যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, যিনি হলেন কামলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল বাশার, উম্মতের ভান্ডার, রহমতের কান্ডার, মহান শিক্ষক, মহান নেতা, যিনি ওস্তাদের ওস্তাদ, শিক্ষকদের শিক্ষক, দার্শনিকদের দার্শনিক, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ে সকলে বলছে সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই দুইটি কাজ কেন করব সংক্ষিপ্ত আমি শুরু করছি, এখান থেকে আলোচনা শুরু। একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছেন। কার সঙ্গে বলুন তো? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই সংবাদ পেয়েছে। কোন নবীর কথা বলেন তো? আমাদের শেষ নবীর সংবাদ পেয়েছেন, বলি সুবহানাল্লাহ। এবং জীবনে একবার হলেও বলেছেন আল্লাহ, এবং বলেছে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হতে পারতাম তাহলে আমরা নিজেকে ধন্য মনে করতাম, বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর সঙ্গে কথা বলছেন। কার সঙ্গে বলেন? বলছে আল্লাহ একটা কথা জানাবার চাই, যদি আপনার অনুমতি পাই। আল্লাহ বলছেন মূসা কি এমন কথা এইভাবে বলতে হয়? আল্লাহ এমন একটি কথা জানার জন্য ইচ্ছা পোষণ করছি যেটা শুনলে আপনি রাগ করবেন। আল্লাহ বললেন মূসা কোনো রাগের কারণ নাই, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যদি আল্লাহ মূসা হতে আর আমি মূসা যদি আল্লাহ হতাম তাহলে কোন জিনিসটি আমার আল্লাহর কাছে আপনি চাইতেন? আল্লাহ বলছেন মূসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে? মূসা বলছে আল্লাহ আপনি কোনোদিন মূসা হতে পারবেন না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা এমনটা যদি কোনোদিন হইতো আমি তোমার আল্লাহর কাছে দুইটি জিনিস চাইতাম। বলেন তো কয়টি জিনিস? আরো জোরছে বলো। ভাই আপনাদের আওয়াজ হচ্ছে না কেন? মন খারাপ করছেন? আমি কি এখানে রাজনীতি বক্তব্য দিতে আসছি? আমি কি নির্বাচন করতে আসছি? তাহলে আপনারা রাগ করছেন কেন? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই আছে। সবাই আমরা কার ভক্ত বলেন তো? সবাই আমরা কার দল? কোরআনের দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? সেই দলের লোক আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো লুকে, সেই দলের লোক আছে না নাই? ৬৮,০০০ বাঁচলে বাংলাদেশ বাঁচবে হুসাইন মামু মোহাম্মদের সাথ, সেই দলের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, সেই দলের লোক আছে না নাই? নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমুনাই, সেই দলের লোক আছে না নাই? অতএব বুঝা গেল এখানে সব দলের লোক আছে। এখানে দল মত নির্বিশেষে আমরা এক দলের লোক। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের আওয়াজ হবে জোরে না আস্তে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? বেশিক্ষণ আওয়াজ হবে না। সামান্য কিছু আওয়াজ যদি আমরা দিতে না পারি তাহলে কি আমাদের ইমানের জোশ আছে কিনা এটা বোঝা যাবে। আল্লাহ পাক নিজেই বলছে যাদাতুম ঈমানা, যারা কোরআনের কথা শুনে তাদের ইমানের জোশটা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন, বলে সুবহানাল্লাহ। আর যাদের আওয়াজ বের হয় না, যাদের ইমানের তেজ বাড়ে না, তাদের মধ্যে ইমানের ৫ পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়টি জিনিস চেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা এমনটা যদি কোনোদিন হইতো আমি মূসা আল্লাহর কাছে বলতাম আল্লাহ সর্বপ্রথম তুমি আমারে হায়াতকে বৃদ্ধি করে দাও, বলে সুবহানাল্লাহ। আমরা দিন যুগ যুগ বাঁচি থাকি, এটা চাই না? কথা বলেন চাই কিনা? আমরা বাঁচার জন্য মাদ্রাস, লন্ডন, আমেরিকা পর্যন্ত যাই কিনা বলেন? ২ নাম্বার বললেন মূসা শোনো এমনটা যদি কোনোদিন হইতো ২ নম্বরে আমি বলতাম আল্লাহ তুমি আমারে সর্ব অবস্থায় সুস্থতা দান করে দাও, বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সুস্থ আছি বিদায় এখানে আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মতো কত মানুষ মেডিকেলে আছে না নাই?
ক্লিনিকে আছে না নাই? আবার কেউ বিনা দোষে অকারণে মাসের পর মাসে জেলখানা আছে না নাই? সে সমস্ত জায়গা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে সুন্দর একটি কোরআনের মাহফিল জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা আরেকবার হৃদয়ের স্পন্দন থেকে আওয়াজ দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। সেই মুসা আলাইহিস সালামও বলেছিলেন, আল্লাহ আমি যদি নবীর উম্মত হতে পারতাম আমার কিসমতটা খুলে যেত। বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, হযরত আজরাইল যখন আসলেন মালাকুল মউত জীবন কবজ করার জন্য, কিন্তু এই মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে একটা জিনিস দেয় নাই, যার কারণে এক থাপ্পড়ে ভালো আজরাইলকে মালাকুল মউতকে কানা আজরাইলে পরিণত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এক থাপ্পড়ে তার চোখ কানা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন কি এমন বান্দার কাছে পাঠাইলেন, এমন বান্দার কাছে পাঠাইছেন আমার এক থাপ্পড়ে আমার চোখ কানা করে দিয়েছে, এখন আমি কানা আজরাইলে পরিণত হয়ে গেছি। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত কি এমন অন্যায় করেছো? সঙ্গে সঙ্গে মালাকুল মউত বললেন, আল্লাহ আমি সালাম দিতে ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই মুসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য ব্যস্ত ছিলেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামের দিকে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম একবার পথ চলতেছিলেন, পাশে একটা বিশাল পাথর, একটা পাহাড়ের উপরে পাথরটা নকশা খচিত অবস্থায় বসানো আছে। হযরত ঈসা নবী ওই পাথরটি দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন জীবনে অনেক কিছু দেখলাম কিন্তু এমন পাথর কোনোদিন দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, হে ঈসা ওই পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, জানো না ওই পাথরকে যদি তুমি অর্ডার করো পাথরটি দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওর ভিতরে তুমি একজন আমার আল্লাহর বান্দাকে দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা আমি নিজেই দেখাবো না তুমি অর্ডার করবে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যদি অর্ডার করি আর পাথরটা ফেটে যায় এটা তো আরো ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজের কাজ নিজে করা ভালো কিনা? নিজের কাজ নিজেই করা ভালো। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে পাথর তুমি ফেটে যাও। সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা, সেখানে তিনি তাসবিহ পাঠ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার। এইবারে আল্লাহর ওলির তাসবিহ যখন পুরো শেষ হয়ে গেল, সালাম বিনিময় করলেন আর বললেন, হে আল্লাহর বান্দা তুমি এখানে কেন আসলো? তুমি কেন এখানে এসেছো আর কতদিন ধরে আছো একটু কি জানতে চাই। আল্লাহর বান্দা এবার বলল, হে আল্লাহর নবী আমি আপনার চিনতে পেরেছি, আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। তাহলে শুনে রাখো, জেনে রাখো, এখানে আমি একদিন নয় দুই দিন নয় 450 বছর ধরে আমি আল্লাহর ইবাদতে লিপ্ত আছি। কতদিন ধরে? 450 বছর ধরে। কারণটা কি? মানুষেরা বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদত করে আর তুমি পাথরের ভিতরে এসেছো কেন? সঙ্গে সঙ্গে এবার আল্লাহর ওলি বললেন, আমি এমন একটা কাজ করেছি যেই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাথরের ভিতরে নিরাপদে স্থান দিয়েছেন। কি কাজ করেছো? এবার আল্লাহর ওলি বললেন, যখন আমি পৃথিবীতে ছিলাম আমি আমার মায়ের খেদমত করেছি, আমার বাবার খেদমত করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মা বাবা দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার সন্তানকে তুমি মাটিতে রাখবে না, পানিতে রাখবে না, তুমি গর্তের মধ্যে রাখবে না, পাহাড়ে রাখবে না, আকাশে রাখবে না, আল্লাহ তুমি আমার সন্তানকে এমন একটা নিরাপদ জায়গায় রাখবে কিয়ামত পর্যন্ত যেন সেখানে সে ইবাদতে লিপ্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন আর রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি এতদিন ধরে ইবাদত করতেছে, তাহলে এইরকম ইবাদতকারী আর পৃথিবীতে মনে হয় কোনোদিন আর আসবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাই দিলেন, হে আমার নবী ঈসা, শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীতে এমন একজন নবী আসবেন, ওই নবীর উম্মতরা একটি রাত্রি ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 450 বছর আমল করলে যেই সওয়াব, আমি সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত হয়ে পড়ে খুশি না বেজার? সম্মানিত হাজরিন, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি মূল আলোচনা দিতে যাচ্ছি। সেই আলোচনাটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের সময়, যখন হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করে, অর্থাৎ ফেরাউনের সঙ্গে যুদ্ধ করে যখন জয়ী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, এখন তুমি যাও সিরিয়ার বাইতুল মুকাদ্দাস নামে একটি জায়গা আছে, সেখানে গিয়ে তুমি দেখো যে একদল লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পথহারা হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে তুমি জিহাদ করো, যুদ্ধ করো, তারা যেন সঠিক পথে চলে আসে। হযরতে মূসা আলাইহিস সালাম তখন পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে ওই আরিখা নামক একটি পাহাড় আছে, এই পাহাড়ে গিয়ে অবস্থান করলেন। সেই কাহিনীটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকসুসিল কসাস, হে রাসূল, আপনি এই কাহিনীগুলো বলে দেন মানুষের কাছে, দিলে কি লাভ হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষেরা এখান থেকে চিন্তা করবে, গবেষণা করবে, নিজেদের হেদায়েতের পথ তারা বের করে নেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহু আকবার। সূরা আরাফ, সূরা নম্বর 7, পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 174, আয়াত নম্বর 176, লাইন নম্বর 9। আল্লাহ পাক বলতেছেন, আমি ইচ্ছা করলে এর দ্বারা তাকে আরো উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, যার কারণে আমি, এবং শুধু দুনিয়ার প্রতি আসক্ত হয় না, তার নিজ কুপ্রবৃত্তির উপর অনুসরণ করে, যা মন চায় তাই করে। এই কাজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলাম? আমি তাকে কুকুরের মতো বানাই দিলাম। কার মতো বানাই দিলেন? বনি ইসরাইলের সময় এমন একজন মানুষ ছিলেন যার নাম হলো বালাম ইবনে বাউরা। কি নাম বললাম? বালাম ইবনে বাউরা। ইনি 1 নয় 2 নয় 350 বছর আল্লাহর ইবাদত করেছেন। কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেল, যার কারণে সে যদি দোয়া করত, যাই দোয়া করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া তার কবুল করে নিতেন। বলে সুবহানাল্লাহ। সেই দোয়া তার কি হয়ে যেত? কবুল হয়ে যেত। কিন্তু দুনিয়ার বুকে সে আসক্ত হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? কুকুরের মতো অবস্থা বানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজির, আর এই অবস্থাটা হয়েছে একমাত্র কারণ হলো তার স্ত্রীর কারণে। তার স্ত্রীর প্রতি তার লোভ লালসা, মহিলাদের লোভ লালসা একটু বেশি থাকার কারণে তার এই স্বামী কুকুরের মতো অবস্থা হয়ে গেছে। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে কয়টি জগৎকে উপক্রম করে, অতিক্রম করে, আমাদের জানা আছে কি? আমাদেরকে জান্নাত যেতে হলে 5টি জগৎ অতিক্রম করতে হবে। বলেন তো কয়টি জগৎ? 5টি জগৎ। প্রথমে আমরা ছিলাম আলমে আরওয়া, অর্থাৎ রূহের জগতে ছিলাম। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শপথ করে নিয়েছে, ওয়াদা করে নিয়েছে, আর বলেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা স্বীকৃতি দিলাম রব্বুল আলামিন এই রূহগুলোকে আস্তে আস্তে 2 নাম্বার জগতে প্রেরণ করলেন। 2 নাম্বার জগৎটার নাম হলো আলমে রেহিমি, অর্থাৎ মায়ের পেটের জগৎ। 2 নাম্বার জগতের নাম কি বলেন তো?
আলেমে রহিমি। 1 নাম্বার হলো আলমে আরওয়া, ওয়াজগুলো আজকে মুখস্থ করবেন, কাজে লাগবে। 1 নাম্বার জগৎ হলো আলমে আরওয়া, 2 নাম্বার হলো আলমে রহিমি মায়ের জগৎ, 3 নাম্বার হলো আলমে নাসুতি অর্থাৎ দুনিয়ার জগৎ। তাহলে আমরা কয় নাম্বার জগতে আছি বলেন? আরো জোরে জোরছে বলো। ভোটের সময় তো ঠিকই কই, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখো নামাজ পড়ে না, একটু গাঁজা খায় 5 ওয়াক্ত, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর কোরআনের মাহফিলে আসলে আমাদের কথাই পারে না। তাহলে আমরা কয় নাম্বার জগতে আছি? আরো জোরে বলেন কয় নাম্বার জগতে? এই 3 নাম্বার জগতে থাকার পরে আমাদের 4 নাম্বার জগৎ হলো আলমে বারজাক। 4 নাম্বার জগতের নাম কি বলেন তো? আলমে বারজাক মানে কবরের জগৎ। 5 নাম্বার জগতের নাম হলো আলমে মাহশার। আলমে মাহশার মানে হলো হাসরের ময়দান, হবে না নাই? বলেন হাসরের ময়দান হবে না নাই? 5 নাম্বার জগৎ হলো এটা। সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে চাচ্ছি 3 নাম্বার জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠাইলেন। এই জগতের মধ্যে আল্লাহ পাক সম্পূর্ণ পৃথিবীটাকে 3টি অংশ ভাগ করলেন। কয়টি অংশ? তার মধ্যে 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো স্থল। এই স্থল ভাগের এখানে পৃথিবীতে যারা আমরা বসবাস করছি, এই স্থল ভাগে ছোট বড় মোট দেশের সংখ্যা হচ্ছে 232টি। কয়টি বলেন তো? 232টি দেশের সংখ্যা। এর মধ্যে এমন একটা দেশ আছে সবাই চিনে, সবাই ভয় করে, সেই দেশের নাম হচ্ছে আমেরিকা। কি নাম বলেন তো? এই আমেরিকা থেকে একজন মহিলা বিজ্ঞানীকে মঙ্গল গ্রহে প্রেরণ করা হলো। মঙ্গল গ্রহে তাকে প্রেরণ করা হলো এই জন্য যেন সে সেখানে তথ্য নিয়ে আসে, সেখানে কি কি পাওয়া যায়, কি কি আছে, মানুষেরা বসবাস করতে পারবে কিনা, এই জন্য তাকে প্রেরণ করা হয়। ভারতের প্রায় সম্মানিত মা বোনেরা, আপনাদের বিষয় কিছু আলোচনা হবে, তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু সামনে সামনে আসেন আর সবাইকে একটু জায়গায় দেন। কারণ যে যাকে জায়গা দিবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকেও সে জায়গা করে দিবে এবং জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। অতএব হিংসা করবেন না, ঝগড়া করবেন না, আর গুদগুদ করে গল্প করবেন না। কার কয়টা সোয়া কতদিন বিয়া হইছে হইলে করবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনেরা এতদিন পর দেখলাম বারে তোর কয়টা সোয়া কয় কিনা, এই গল্পগুলা বাদ দেন, আজকে কিছু ওয়াজ শুনে যান। সম্মানিত হাজির, কথা বলতেছিলাম একটি দেশের নাম হচ্ছে আমেরিকা। কি নাম? আমেরিকা দেশ থেকে আমেরিকা দেশের একজন বৈজ্ঞানিক মহিলা, তাকে মঙ্গল গ্রহে প্রেরণ করা হলো। কোথায়? কোন গ্রহে? ওইদিকে ছোট বাচ্চারা ছিল, আপনারা চুপ করে থাকেন। রাগ করেছেন ভাই? ছেড়ে দিব মাইক? তাহলে একটু আওয়াজ দিবেন। কোন গ্রহে প্রেরণ করা হয়েছে? এইবার এই বৈজ্ঞানিক মহিলা আমেরিকার ডলার দিয়ে $32 কোটি দিয়ে তাকে প্রেরণ করা হয়েছে। বেশ কিছুদিন পরে সে আসলো। আসার পরে প্রায় আমেরিকার 4,500 বৈজ্ঞানিক এবং সাংবাদিকরা একত্রিত হয়ে তার কাছে কিছু জানার জন্য রিপোর্ট করা শুরু করলো। কিন্তু ওই মহিলা যখন এই দুনিয়ার বুকে আসলেন, আমেরিকায় আসলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলার 2 চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সবাই প্রশ্ন করতেছে কি দেখলেন বলেন? তার কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ পর সে বলতেছে, আমি যখন মঙ্গল গ্রহে দেখলাম চতুর্দিক থেকে একটা আওয়াজ আছে, সেই আওয়াজটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মহিলার কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি করে মুসলমানের কোরআনটা নিয়ে আসো। কোরআন দিয়া কি করবে? যে আমি আর ইহুদি থাকতে চাই না, আমি এখন কালিমা পড়ে মুসলমান হতে চাই। ওই মহিলার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সাল্লাল্লাহু। একজন মহিলা যদি আল্লাহর দৃষ্টি দেখে, সৃষ্টি দেখে ঈমান আনতে পারে, আজকে আমরা মুসলমানরা কত পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা?
আমি মা বোনদের উদ্দেশ্য দিয়ে একটি কথা বলবো। আইয়ামে জাহিলিয়াত যুগে যখন কন্যা সন্তানরা জন্মগ্রহণ করত, সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল যখন আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এই মহিলাদের সম্মান বাড়াই দিলেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবার বসে আছেন, একজন মানুষ আল্লাহ রাসূলের কাছে হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে আপনি কালিমা পড়ায় দেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কালিমা পড়ায় দিল। আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। যখন কালিমা পড়া হলো, লোকটি হাউমাউ করে কান্না শুরু করে দিল। তার কান্না থামতেছে না। আল্লাহ রাসূল বলছেন, হে জনৈক ব্যক্তি, তোমার কালিমা পড়াই দিয়েছি, আবার কান্না করো কি জন্য? এইবার লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা পড়লাম, মুসলমান হলাম, আমার কি তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে গেছে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু লোকটির কান্না থামছে না। যতই তাকে বলা হয় ততই সে হাউমাউ করে কান্না করে আর দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ রাসূল বলছে, আমি অর্ডার দিলাম, আমি গ্যারান্টি দিলাম, আল্লাহ পাক তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি বিশ্বাস করতেছে না, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের এমন একটি গুনার কথা মনে পড়ে গেছে, সেই কথা মনে পড়ার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ রাসূল বললেন, কি এমন গুনার কথা বলো তো শুনি একটু। লোকটি বর্ণনা শুরু করে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকটি কন্যা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলো, আমি তাদেরকে জীবন্ত কবর দিয়ে আমি শেষবারের মতো আমি সফরের উদ্দেশ্যে বিদেশে গেলাম, ব্যবসার উদ্দেশ্যে। আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে। আমি আমার স্ত্রীকে বলেছি, হে আমার স্ত্রী, আমি তো সফরে যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে, যদি তোমার গর্ভে কোনো কন্যা সন্তান হয় তুমি সেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, জীবন্ত কবর দিবে অথবা জবাই করবে। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে সে চলে গেল। অনেক দিন হয়ে গেল, অনেক দিন পর সে বাড়িতে আসলো। এইবার তার স্ত্রীকে বলল, কি সন্তান হয়েছে? এবার স্ত্রী মিথ্যা কথা বলছে যে আমার মেয়ে সন্তান হয়েছে, আমি মেরে ফেলে দিয়েছি। আবার কিছুদিন পর দেখলো সে যখন বড় হয়েছে, মেয়েটি তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। মৃত্যুর ভয়ে মায়ার মোহব্বতের ভালোবাসার কারণে এই সন্তানটি তার খালার বাড়িতে লালন পালন করেছেন। বলে সুবহানাল্লাহ। তার স্ত্রী চিন্তা করলেন, এখন যদি আমি নিয়ে আসি, তার মধ্যে একটা মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে, হয়তো আমার স্বামী আর তাকে মারবে না। এই আশা করে তার বোনের বাড়ির থেকে অর্থাৎ এই কন্যার খালার বাড়ির থেকে নিয়ে আসলেন। কিন্তু যখন নিয়ে আসলেন তখন তিনি দেখতে পেলেন খুব সুন্দর কন্যাটি। তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, হে স্ত্রী, এই কন্যা সন্তানটি কার? খুব ভালো লাগতেছে, আদর করতে ভালো লাগতেছে। বলছে, সত্যি কথা, আমি তোমার কাছে লুকিয়ে রেখেছি, মিথ্যা কথা বলেছি, এই সন্তানটি হচ্ছে তোমার। বলে সুবহানাল্লাহ। ও আমার স্বামী, আমার বিশ্বাস অন্তরে যখন হয়তো সে সুন্দর কথা বলতে পারে, তোমার আব্বু আব্বু করে ডাকবে, আমার আম্মু আম্মু করে ডাকবে, আমাদের মধ্যে একটা মায়া মোহাব্বত সৃষ্টি হবে। এই আশা করে আমি আজকে তোমাকে সত্যি কথা বললাম, তুমি তাকে লালন পালন করবে। সে কিছুক্ষণের জন্য ভুলে গেল, বলল, হ্যাঁ ঠিক আছে। কিন্তু রাত যখন গভীর হয়ে যায় তার অন্তরে বিভিন্ন রকমের কুবুদ্ধি চলে আসে আর চিন্তা করে, আমার মেয়েটা যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে, তখন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, তখন সে অন্যের বাড়িতে গিয়ে কাজকর্ম করবে। আমি বিশাল ধনাঢ্য ব্যক্তি, আমার এটা সহ্য হবে না, এটা কাজ করা যাবে না, মেয়েটিরে বেঁচে রাখা যাবে না। সে সিদ্ধান্ত নিল, রাতের বেলা চিন্তা করলো আগামীকাল সকালবেলা তার স্বামীর কাছে, তার স্ত্রীর কাছে মিথ্যা কথা বলবে এবং তার কন্যাকেও মিথ্যা কথা বলে দাওয়াতের কথা বলে পাহাড়ি এলাকায় নিয়ে যাবে। এই চিন্তা করে সে তার স্ত্রীকে সকালবেলা বলল, স্ত্রী, আগামীকাল এক জায়গায় দাওয়াত খেতে যাব, আমার ছোট্ট কন্যা সন্তানটাকে তুমি সাজিয়ে গুজিয়ে দিবে। স্ত্রী সত্যি কথা মনে করে খুব সুন্দর করে সেজে গুজে দিল। লোকটি আমার
রাসূলের কাছে বর্ণনা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গায়ের মধ্যে চাদর দিলাম, আর চাদরের ভিতরে আমি একটা মাটি খনন করার যন্ত্র নিয়ে আমি আমার মেয়েকে পথ চলতে লাগলাম। মেয়ে সামনের দিকে যায় আর আব্বু আব্বু করে ডাকে, আমার মায়া সৃষ্টি হয়ে গেল। কিন্তু আমার পাষণ্ড হৃদয় একটুকু গলে গেল না, নরম হলো না। আমি আমার মেয়েকে নিয়ে পাহাড়ের দিকে পথ চলতে লাগলাম। পথ চলতে চলতে যখন পাহাড়ের পাদদেশে গেলাম, আমি আমার অস্ত্রটা বের করলাম, মাটি খনন করা শুরু করলাম। ছোট্ট মা আমার আব্বু আব্বু করে ডাকতে স্যার বলছে, আব্বু আপনি এত কষ্ট করছেন কেন? আমার দাড়িতে মাটি লাগছে, মাটিগুলো সরে দিচ্ছে, আর আব্বু করে ডাকছে। আমার পাষণ্ড হৃদয়টা কোন রকম নরম হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তটা আমি খনন করতেছি, দীর্ঘ সময় ধরে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার মুখ দিয়ে পানি পড়তেছে, আমার নাক দিয়ে পানি পড়তেছে, গাটা ভিজে যাচ্ছে, কিন্তু আমার পাষণ্ড হৃদয় একটুকু নরম হলো না। আমি গর্তটা যখন আমার খনন হয়ে গেল, আমি আমার ছোট্ট টুকটুকি কন্যাটারে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিলাম। বলে আল্লাহু আকবার। মেয়েটা যখন পড়ে গেল, আব্বা আব্বা করে চিৎকার দিয়া বলল, আব্বা আমার মেরো না, আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি আর তোমার আব্বা বলে পরিচয় দিব না। তুমি আমার অন্য জায়গায় ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও, আমি অন্য জায়গায় গিয়ে কামলা দিয়ে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, আমার জীবনটা তুমি নষ্ট করো না। কিন্তু আমার পাষণ্ড হৃদয় কিছু হলো না। আমার ওই অস্ত্রটা দিয়া আমি আমার মেরে এমন জোরে আঘাত করলাম, বুকটা ফেটে খিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। আল্লাহু আকবার। আমার পাষণ্ড হৃদয় একটুকু মায়া হলো না। আমি জীবন্ত অবস্থায় চতুর্দিক থেকে মাটি দিয়া আমি ওটাকে গর্তটাকে পূরণ করে দিলাম, দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কথা মনে পড়ার কারণে আজকে আমার চোখ দিয়ে পানি বের হতেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে ওহী এসে হয়েছে, বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা কন্যা সন্তানদেরকে মৃত্যুবরণ করাচ্ছ? অথচ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই বাড়িতে দরজার কাছে জিবরাইল আমিন এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে পরিবারের লোকদের উপরে তোমার শান্তি নাজিল হয়ে যাক। আল্লাহর নবী বর্ণনা করেন, ওই ফেরেশতা বর্ণনা করতেছেন, যেই বাড়িতে যেই ঘরে একটা কন্যা সন্তান আসে, আর ওই কন্যা সন্তানটাকে যদি দিন শিক্ষা দেয় আর পরপাস করে সুন্দরভাবে তাকে যদি বিয়ে শাদী দেয়, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যদি কোন পরিবারে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পরবার ওই ব্যক্তির বাড়িতে হযরতে জিবরাইল আমিন আসবে আর বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার বলে, এই পরিবারের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাক। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, যখন কোন পরিবারে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর দিন শিক্ষা দেয়, পরপাস্ত্র করে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে ওই দুই কন্যা সন্তানের পিতা আমি নবী পাশাপাশি অবস্থান করব। বলে সুবহানাল্লাহ। এইবার যখন এই কন্যা সন্তানটি আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সে আস্তে আস্তে তার যৌবনে পদার্পণ করে, বিবাহ হয়ে গেলে সে বধূতে পরিণত হয়। আল্লাহর নবী বলেছেন, কন্যা সন্তানকে মহিলাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। বলেন তো কয়টি স্তরে? একটা হলো কন্যা, আরেকটা হলো বধূ মানে স্ত্রী, আরেকটা হলো মা। যখন সে স্ত্রী হয়ে যায়, তখন সে আস্তে আস্তে করে ওই স্বামীর ভালোবাসা মহব্বত পেতে থাকে। শ্বশুর শাশুড়ির যদি সে খেদমত করে, সে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করে থাকেন। বলে সুবহানাল্লাহ।